কী কী জানতে হবে? সময়কাল, জীবিকা, প্রধান নদী, সমাজের সর্বনিম্ন বর্ণ, ভিত্তি, বিনিময়ের মাধ্যম। বৈদিক যুগের সময়কাল ছিল তখনকার খ্রিস্টপূর্ব 500 থেকে 600। দেখ, এই যুগের প্রধান জীবিকা কী ছিল? জীবিকা ছিল পশুপালন ও কৃষি। প্রধান নদী এটা সবাই জানে, সিন্ধু। ঠিক আছে। ভিত্তি কী ছিল? এদের ভিত্তি ছিল গ্রামীণ। দেখো, বিভিন্ন বেদের মধ্যে 4টে বেদ আমাদের আছে: ঋগ্বেদ, সামবেদ, আর যজুর্বেদ, আর অথর্ববেদ। ঋগ্বেদ হলো, এর মধ্যে দিয়ে আমরা কী জানতে পেরেছিলাম? প্রথম গান সংকলন। ঠিক আছে। এটি ছিল সভ্যতার প্রাচীনতম গ্রন্থ। এই বৈদিক সভ্যতার প্রাচীন গ্রন্থ হলো ঋগ্বেদ। ঠিক আছে। এই ঋগ্বেদে সর্বপ্রথম গায়ত্রী মন্ত্র সম্পর্কে জানা যায়। এটা কী কী পেলাম? ঋগ্বেদের মধ্যে গান সংকলন, বৈদিক সভ্যতার প্রাচীনতম গ্রন্থ, আর গায়ত্রী মন্ত্র। সামবেদের মধ্যে কী পাচ্ছি? সামবেদের মন্ত্রের মধ্যে আমরা শুধু পাবো এটি হচ্ছে মন্ত্রের সংকলন, বিখ্যাত। আচ্ছা, যজুর্বেদের মধ্যে আমরা জানতে পারি যে এটি হচ্ছে বলিদানের মন্ত্রের সংকলন, যেগুলো আমরা বলিদান দিয়ে হয়। মন্ত্রের চিকিৎসা ও মন্ত্রের সংকলন। ঠিক আছে। যদি বলে তোমাদের, বেদের কয়টি অংশ কী কী? বেদের বিভিন্ন অংশ একই আছে: সংহিতা, 2 আছে ব্রাহ্মণ, 3 আছে আরণ্যক, আর 4 আছে উপনিষদ। ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই জানি বেদের অপর নাম কি? এটা একটা প্রশ্ন। বেদের অপর নাম আমরা কি জানি? শ্রুতি। 4 নম্বর জানি আমরা উপনিষদ কয়টি রয়েছে? উপনিষদ আছে 108টি। তারপরে প্রাচীনতম। ঠিক আছে। এরপরে আরও প্রশ্ন দেখো, যদি বলে যুগের দার্শনিক অংশ। ঠিক আছে। আর তারপর সংস্কৃত। ঠিক আছে। আচ্ছা, মানুষজন কেমন ছিল? গ্রামীণ। ঠিক আছে। প্রধান নদী ছিল সিন্ধু।